বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ রবিবার, সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক দিনই ব্রিজ পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ ভাবছি ব্রিজের ওপারে যাব, তাই আপনাদেরকে নতুনভাবে দেখাবো। নতুন কিছু দেখলেই না আমার ইচ্ছা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এর আগে কখনো এদিকে আসলেও ক্যামেরা নিয়ে আসিনি। আজকে ভাবলাম মোবাইলটা নিয়েই আসি, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই দেখুন, এখানে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে। নিচ থেকে পুরোটাই ঢেকে দিয়েছে, উপরে এইটুকু জায়গা ফাঁকা রয়েছে, তবে এইটুকুই ফাঁকা। আর এই দেখুন পুরোটা ঢেকে দিয়েছে। পুরোটা কমপ্লিট হলে তবেই খুলবে, তখনই না হয় আপনাদের দেখাবো। এটা উডলের দিকে, উডলের এ পাশটা আমি কখনো আসিনি আগে। এই ব্রিজ পর্যন্ত এসেছি, ব্রিজটাকে কখনো পার করিনি। আজকে চলুন ওই রাস্তাটায় যাব। এটা ব্রিজটা নেমে গিয়ে এই রাস্তাটায় মিলেছে। এর আগে আপনাদেরকে বাস ডিপো দেখিয়েছি, আজকে দেখাবো ট্রেন ডিপো। আর এই দেখুন, ব্রিজ থেকে নামতেই না এই গাছটা চোখে পড়লো। দেখেছেন কি পরিমাণে পেঁপে হয়ে রয়েছে, প্রচুর পেঁপে হয়ে রয়েছে। আর এই দেখুন, সকালে কি সুন্দর বাচ্চাটাও বেরিয়ে গেছে মা বাবার সঙ্গে। এখানে সবার সঙ্গে না বাচ্চাদেরকেও বেশ সুন্দর শিক্ষা দেওয়া হয়। সকাল সকাল সবাই কি সুন্দর বেরিয়ে যায় ছুটির দিনও, সাইকেল চালাতে বা দৌড়াতে। আর ওই দেখুন ট্রেন ডিপোটা চলে এসছে। তা এখন আমি অনেকটা দূরই চলে এসেছি, আর এতটা শেয়ার করাটা সম্ভব হয়নি। করলে ব্লগটা আরও বেশি বড় হয়ে যেত, সেই জন্য। আর এই দেখুন, এখান থেকেই ঘুরে যাব। এই যে ট্রেন ডিপোটা, কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই দেখুন এই জায়গাটা কিন্তু পুরো ভেজা রয়েছে আর ফুলগুলো পড়ে রয়েছে। কি ভালো লাগছে তাই না? পুরো কাঠের পাটাতন, তার উপরেই হলুদ হলুদ ফুলগুলো পড়ে রয়েছে। কি ভালো লাগছে না? মনে হচ্ছে না কৃষ্ণচূড়া? এগুলো কিন্তু কৃষ্ণচূড়া নয়, অন্য কি একটা ফুল, তবে বেশ সুন্দর লাগছে। কি সুন্দর বিছিয়ে রয়েছে। তবে আর বেশি দূর যাবো না, তা এখন 8টা 10-15 উপরে হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে। রিক আর শুভ ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু বাড়িতে গিয়ে তো ওদের ব্রেকফাস্ট বানাতে হবে। বাড়ি ফিরতেই না এই গাছটা চোখে পড়লো, তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখুন, একটু এগিয়ে আসতেই দেখছি রিক আর শুভ ওই দেখুন দৌড়াচ্ছে। ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে ওরা দুজনেও বেরিয়ে পড়েছে। তবে চলুন ওদেরকে আর ডিস্টার্ব করবো না, আমি বাড়ি যাই। আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। বাড়ি এসে স্নান টান সেরে পুজো দিয়ে আমি রেডি। দেখেছেন এই ফুলগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। কি ভাল লাগে তাই না? ঠাকুরের আসনে ফুল দিয়ে সাজাতে না বড্ড ভাল লাগে, তাই না? দেখতেও যেমন ভাল লাগে, মনেও যেন অনেক শান্তি। তবে কেনা ফুলের থেকে না গাছ থেকে ছিঁড়ে ফুল দিতে বেশি ভালো লাগে। জানি হয়তো এটা ঠিক না, অনেকেই বলবেন, কিন্তু ছোটবেলা থেকে এই অভ্যেসটা ছিল তো গাছ থেকে ফুল ছিঁড়ে ঠাকুরকে দেয়া, তাই বড্ড ভালো লাগে। আর সেই দিনগুলোকে না বড্ড মিস করি। সব সময় পারি না, গাছে যেই কটা ফুল হয় সেই কটাই দিই, আর যখন হাঁটতে যাই তখন এইগুলো নিয়ে আসি। বাড়িতে এসে আমার ছানাও স্নান টান করে রেডি, এখন বেরিয়েছে তুলসী গাছে জল দিতে। ছোটোর থেকে ওকে শিখিয়েছি তুলসী গাছে জল দিতে, কিন্তু এখন আর পেরে ওঠে না। তো এখন সকাল 9টার মধ্যে ওকে স্কুলে চলে যেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে না ও আর পেরে ওঠে না। বাচ্চা মানুষ তো, তাই ছুটির দিন ওকে তুলসী গাছে জল দেওয়ানো করাই, এই অভ্যেসটা যেন থাকে। আর বেশ অনেক মন্ত্র ও জানে, ছোটোবেলায় আমিও বলতাম, তাই অনেক ছোটোখাটো মন্ত্র ও শিখেছে। তবে চলুন তুলসী গাছে জল দিক, ততক্ষণে আমরা ব্রেকফাস্ট সেরে সংসারের আর কাজ সেরে নিই। সেদিন বাড়িতে ফেরার পথে এই বাংলাদেশি দোকান থেকে এই কই মাছগুলো নিয়ে এসেছিলাম ফ্রোজেন। অনেক সকালে আমি বের করেছিলাম, কিন্তু এখনও কেমন বরফ হয়ে রয়েছে দেখুন। প্লাস্টিক থেকে বের করে একটু জলে চুবিয়ে রাখি, নর্মাল হোক, তারপরে না হয় এগুলোর ব্যবস্থা করা হবে। ততক্ষণে মশলাটা বানিয়ে চলুন। আজকে যে তেলকইটা বানাবো, মা বা শাশুড়ি মা কারো রেসিপি নয়, এটা ইউটিউবের রেসিপি। ইউটিউবে তো অনেক রকম রান্নাই দেখি, তবে এই রেসিপিটা আমার বেশ ভালো লাগলো, আর এই তেলকইটা একটু অন্যরকম লাগলো। ভাবলাম আজকে এই তেলকইটাই রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই পেঁয়াজটা কাটা হয়ে গেলে চলুন মাছটাকে আগে ম্যারিনেশন করে 1 মিনিট ভাজতে দিয়ে দিই। তার কারণ মাছটাও না বরফ থেকে ছেড়ে গেছে এতক্ষণে, জলে ডুবিয়ে রেখেছিলাম তো, তাই বড় তাড়াতাড়িও ছেড়ে যায়। চলুন এবার গিয়ে মাছটাকে 1 মিনিট ভাজতে থাকি, তারপর না হয় বাকি মশলাটা করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলে একটা একটা করে মাছ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তা এখন বেশি কড়া ভাজলে এই মশলা কিন্তু এই মাছের ভিতর ঢুকবে না। আর ওই 1 পিঠ ভাজা হতে হতে ততক্ষণে আমি টমেটোটা কেটে নিই। তবে টমেটোটা কিন্তু আমি পেস্ট দেবো না, এই গোটা গোটাই টুকরো টুকরো দেবো। তো
তবে আজকে এই রান্নার রেসিপিটা শেয়ার করলেও একদিন মায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মাছটা কেমন সেটা তো বলতে পারছি না, আজকে খাওয়ার পরেই জানতে পারবো মাছের টেস্টটা। চলুন, মাছটা যেহেতু বেশি ভাজবো না, হালকা ভাজবো, এটুকু কেটেই মাছটাকে উল্টে দিই। এদিকে মাছটা ভাজা হতে থাকুক, চলুন মশলাটা করে ফেলি। এখানে আছে আদা, 2 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর অল্প ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা এলাচ। এটা 10 মিনিট আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, এই এলাচটা দিয়েছি। 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চলুন পেস্টটা বানিয়ে ফেলি। বাটা মশলাটা, পেঁয়াজ বাটা, টমেটো আর মাছ ভাজাটা, আর এখানে আমি মাছের তেলটা, সেই মাছ ভাজার তেলেই এবার রান্নাটা আমি করব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর তারপরে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা 2টো লঙ্কা। লঙ্কাটা বাটার সঙ্গে দিতে পারতাম, তবে গ্রেভিটা ঝাল হয়ে যেত, তাহলে আমার ছানাটা খেতে পারতো না। এবার দিয়ে দিচ্ছি একে একে মশলা, নুন, হলুদ আর ধনে গুঁড়ো। যা, কথা বলতে বলতে লঙ্কার গুঁড়ো দিতেই ভুলে গেছি, দাঁড়ান একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু কষে তেল ছাড়লেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা এর সঙ্গে বেটে দিতে পারতাম, তবে এরকম করে দিলে কি হয় জানেন তো, যদি বেটে দিই অনেকটা টাইম লেগে যায় সেটাকে কষাতে। এটা কষতে থাকুক, ততক্ষণে দেখে আসি আমার ছানা কি করছে। পাপা, what are you doing? I'm playing with clay. And look, I make this heart shape for my mama. Really? Yes. You love mama? Yes. Here. Wow, so nice. See. Wow, so nice. Good. Okay. এদিকে দেখুন মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে মৌরি বাটাটা। যেহেতু তুলনামূলকভাবে আমি তেলটা কম দিই, আর তেল কইতে তেলটা একটু বেশিই লাগে, তো এই মশলাটাকে আমি জলে কষাবো। দাঁড়ান বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে নিই। জলে কষালে তেলটা কম লাগে ঠিকই, তবে মশলাটা কিন্তু ভালো কষে। এবার এই মশলাটা ঢেকে দেবো। তেল ছেড়ে দিলেই মশলাটায় তার মধ্যে দিয়ে দেবো গরম জল, তারপরে আমি ভাজা মাছটা দিয়ে দেবো। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে 5-7 মিনিট ফুটিয়ে হয়ে গেল আমার তেল কই। আজকে আমার ঘরের অবস্থাটা বড্ড শোচনীয়, তার কারণ প্রত্যেক ছুটির দিনকে আমি বিছানার চাদর পাল্টাই আর ঘরের আনাচে কানাচে পরিষ্কার করি। সেই রুটিন হিসাবে আজকেও সেইভাবেই তৈরি করছিলাম, কিন্তু হট করে শুভর মনে পড়লো কালকে রিকের স্কুলে আর্থ ডে উপলক্ষে প্রজেক্ট জমা দেওয়ার ডেট। ঘরে সেরকম কিছুই নেই, কি বানাবে, তাই জন্য অর্ধেক কাজ করেই শুভ ছুটেছে ওইসব কেনাকাটা করতে। তাই আমার ঘরটা ওই অবস্থায় অগোছালো হয়ে রয়েছে। এদিকে রান্নাটাও করতে হবে, এদিকে রিককেও দেখতে হবে। রিক বেচারা একা একা, তাই ওর সঙ্গেও কিছুটা টাইম দিতে হচ্ছে। বিছানাটা তো গোছানো হচ্ছেই না, ঘরের অবস্থা বড্ড শোচনীয়। শুভ আসলে তবেই গোছাবো। দেখুন মাছের 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠও উল্টে দিচ্ছি। এখানে এটা করতে বেশিক্ষণ টাইম আর লাগবে না, 2-5 মিনিট পরেই আমি এটা দিয়ে দেবো। গ্যাস নেবানোর 2-4 মিনিট আগে ছড়িয়ে দিলাম এই গরম মশলাটা। এবার ঢেকে দেবো। ব্যাস হয়ে গেল আমার তেলকই রান্না। রান্না তো কমপ্লিট হলো, শুভও বাড়িতে চলে এসছে। তবে রিক এতক্ষণ ঘরে বসে থেকে বড্ড বোর হচ্ছিল, বায়না করছিল নিচে এসে এক্সপেরিমেন্ট করবে। তবে চলুন আজকে ওর এক্সপেরিমেন্টের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। বাবাই লুক, রোস্টার! ওয়াও! তোমার মতন চেহারাটা বাবা, রোস্টারের চেহারাটা তোমার মতো। পথে চলতে চলতে এনার দেখা পেলাম, ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল, তবে এনার নামটা আমার মনে নেই।
আর এই দেখুন এদিকে চলছে ফটোশ্যুট সঙ্গে এক্সপেরিমেন্ট। এই ছোট ছোট এক্সপেরিমেন্টও করে, আর ওর পাপা এগুলো ছোট ছোট ক্লিপ তুলে রেখে দেয়, তাতেও অনেক কথা বলে। যদি কখনো সম্ভব হয় সেই ক্লিপও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে জানি না কবে সম্ভব হবে, তার কারণ ও দিতে ভীষণই লজ্জা পায়। তবে চেষ্টা করব অবশ্যই। আসার সময় এই দুটো আম পেয়েছিলাম, কুড়িয়ে নিয়ে এসেছি। আর মনে পড়ছিল ছোটবেলার অনেক কথা। প্রথমেই বলেছি আমি গ্রামের মেয়ে, আম নিয়ে অনেক শৈশব রয়েছে আমাদের। আর দেখুন আমটা না একদম কচি, যেন গাছ থেকেই পড়েছে, কাল রাত্রে ঝড় হয়েছিল হয়তো। আর একটা আম একটু পেকে গেছে, দুটোকে নিয়ে এইটুকু আম হয়েছে। এর সঙ্গে দেব একটু নুন, একটু চিনি, আর এই যে দেখুন এই কাসুন্দিটা সেই পেয়ারা মাখার সময় কিনে এনেছিলাম। এই কাসুন্দিটা তবে থেকেই পড়ে রয়েছে, পেয়ারাও আর আনা হয় না, মাখাও হয় না। তবে আজকে মেখে নিই। চলুন আম মাখাটা একটু এনজয় করি। লঙ্কা দিলে একটু ভালো লাগতো, তবে যে আমার ছানা খেতে পারবে না। দুপুরে কাঁচা আম মাখা দিয়ে শেষ হলেও বিকালটা শুরু হলো পাকা আমের লস্যি দিয়ে। শুভ এটা বানিয়েছে, এত টেস্টি হয়েছে, সবাই মিলে এটাই খেয়েছিলাম বিকালবেলায়। তারপরে শুভ বসেছিল রিকের প্রজেক্ট বানাতে, কিন্তু রিক কিছুতেই করতে দিচ্ছিল না, ভীষণ জ্বালাতন করছিল। তাই বাধ্য হয়ে আমি রিককে নিয়ে নিচে চলে গেছিলাম প্লেগ্রাউন্ডে খেলার জন্য। Over your land, you know. Can go home now? No. Please, Papa. I think we give you off. Okay. এই গ্লাইডার প্লেনটা ওর ভারী পছন্দের, সারা বিকেল ধরে এটা নিয়ে খেলেছে। অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমেছে, এবার বাড়ি ফেরার পালা। তবে ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।